আমরা কিন্তু হুজুরদেরকে দুর্বল ভাবি। তাহলে হুজুরদের একটা গল্প শুনে হুজুরদের পাওয়ারটা কেমন তাহলে শুনেন। এক ভদ্রলোক মানে রাজা আছে না, রাজা। তো রাজা তার উজিরে বলছে যে আমাকে মানে নতুন রাজার কোনো খাইতে কোনো কাম নাই, হে কি করবে এখন কয় যে আমাকে নতুন গল্প শুনাইতে পারবে তাকে আমি এই রাজত্বী অর্ধেক দিয়ে ফেলবো, মানে এই রাজত্বী দিয়ে ফেলবো। তখন হ্যাঁ ঈশা আসবে, তখন মনে করেন না আপনার ওই যে মন্ত্রী আছে আপনি কোনো বেরিয়েছে কেন এর নতুন গল্প শুনে দিব, তো আপনার রাজত্বী দিয়ে দেবো। রাজা কি আমি না তুই মন্দিরের গল্প আপনি, তো তাহলে যে আমার কাছে আসবে আমাকে বলবে নতুন গল্প, আমি জানি পারি কি করবো, মানে নতুন গল্প বলবো আমার সামনে, আমি বলবো জানি পারি, তাহলে তো আর রাজত্ব নিতে পারবে না নাকি। সবাই লাইন ধরছে, ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ যত আছে বুদ্ধিজীবী যাদের মাথা চুল নাই, মানে বুদ্ধির খেলা চুল উঠে মানে যাদের মাথায় চুল নাই বুদ্ধিজীবী সবাই আসছে। এখন সিরিয়াল হচ্ছে রাজার সামনে পড়ছে নতুন গল্প শুনে কি হয়, মানে গল্প শুনেছে গল্প শুনেছে রাজা কয় এটা খালি জান গেছে। এবার আইসি ইঞ্জিনিয়ার হেও নতুন গল্প শুনে শুনে গেছে। এখন হে আবার রাজা কয় জানি পারে মসজিদের ইমাম সাহেব 6 মাস বেতন পায় না নাকি, উনি চিন্তা করছে কি সিরিয়াল লাগে রাজা ভাই এক লোক গিয়েছে ভাই এখানে এত সিরিয়াল কেন, কয় এখানে রাজা ঘোষণা করছে যে রাজা ঘোষণা করছে যে নতুন গল্প শুনাইবো তারে রাজত্বের অর্ধেক দিয়ে লাগবে, কই এটা কি হাসান নাকি কहाँ হাসান তাহলে আমি পারবো হুজুরে কি কয়। আর এই লোকটা কি কত বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরাজ ভাই একাই সিরিয়াল দিয়ে তুমি কটা মোল্লা মসজিদ তো হুজুর মানুষ আইজো তুমি আর কি মানে কি করবে বল তো তো ভালো ভালো কাপড় খাইছো, কয় না আমি পারবো সুযোগ দেন আমারে, আচ্ছা ঠিক আছে যেহেতু সুযোগ দিতে দেখেছে। তো রাজার কাছে যখন হুজুরে দিছে কয় রাজা সাহেব, তখন রাজা চিন্তা করতে হুজুর আর কি করবে, হয়তো আসমানে বসে ওয়াজ করব নইলে জমিনে এসে ওয়াজ করব, এইটাই আমি তো জানি পারি কি করব জানি পারি খালাস। তো এখন হুজুরে কয় রাজা সাহেব আপনি যে ঘোষণাটা দিচ্ছেন রাজত্বের অর্ধেক দিয়ে ফেলবেন, মানে রাজত্ব দিয়ে ফেলবেন, এটা কি শিউরি কয় তোমার কি মাথা খারাপ, দেখো কত বড় বড় লোক আমার সামনে এবং কি দলিল পত্র রেডি যে আমার ঘোষণা করব তারা দিয়ে দিবি অলরেডি কি সম্পূর্ণ প্রমাণ আছে, কথাটা খেয়াল করেন সম্পূর্ণ কি প্রমাণ আছে ডকুমেন্ট আছে সব রেডি আছে, আমি দিয়ে দিবি যদি শুনাইতে পারো আমি দিয়ে দেবো, ওয়াদা দিয়েছি ব্যাগের সামনে। আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে রাজা সাহেব শুনেন আমার নতুন গল্প, আমার আব্বা আপনার কাছে 500 কোটি টাকা পাবে সেটা আপনি জানেননি। রাজা যদি কয় জানি তাহলে 500 কোটি টাকা টাকা দেখবি, যদি কয় জানি না নতুন গল্প রাজা দিয়ে গেলাম, বুঝে আসছে বুঝে আসছে। তার মানে হুজুরের এত দুর্বল পাইবেন না, কম বড় বড় মানে রাজা মনে হচ্ছে জানি আর এই হুজুরে দোয়া দিব, হুজুরে কয় আমার আব্বা আপনার কাছে 500 কোটি টাকা পাইব সেটা আপনি জানেননি, নতুন গল্প না। এখন যদি কয় জানি 500 কোটি টাকা তারা পেয়ে যাবে, যদি কয় জানি না নতুন গল্প, বুঝতে পারছেন? অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের